ভিডিওটা তো শুরু করলাম, আর ভিডিওটা শুরু করলাম আমাদের এই ছোট্ট বুনুর হাত দিয়ে। তো ছোট্ট বুনু এখন দিচ্ছে হচ্ছে ওরই ছাদনাতলার আলপনা। তো লোকজনের একটু অভাব রয়েছে, আমি আসতে পারিনি, এটা তোমাদের দাদাভাই ভিডিও করেছে, তাই ভাবলাম যে চলো একটু শেয়ার করা যাক। ও সুন্দর করে এখন একটু আলপনা দিয়ে দিচ্ছে, যেহেতু বৃদ্ধির কাজটা এখানে শুরু হবে, তারপরে বৃদ্ধির ধান ভানতে যাবে সবাই। আর কাকি কিন্তু আমার উপরে প্রচণ্ড রেগে গেছে, কারণ আমি সকাল থেকে আসতে পারছি না। তাই বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমার আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর কিছু সমস্যার কারণেই আসতে পারিনি। তো চলো বাদবাকি ভিডিওটা দেখতে থাকো। এখানে বৃদ্ধির কাজ হয়ে গিয়েছে, এখন হচ্ছে কাকাকে নিয়ে বসেছে ব্রাহ্মণ। এখন কাকার যেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো এখন কাকা সম্পূর্ণ করবে, তারপরে আবার বৃষ্টিকে বসতে বলবে। তো বৃষ্টি যখন বসেছিল তারই মুহূর্তে আমি চলে এসেছিলাম। তো বাকি ভিডিওটা সঙ্গে দেখতে থাকো। নমো শুক্রমানং দীপ্তি সুসম্য নম গীতম সুপ্রীতম দৈবম। উঠতে পারো এখন কেমন তোমার শেষ এই যে একটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসলেই যে মেয়েটার যে কত কষ্ট হয়, আর তার সাথে বাবা মায়ের বুকটা ফেটে যায়। তো এখন তো হাসি খুশি দেখছো, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবে বাবা মায়ের কষ্ট কতটা। তার সাথে যে মেয়েটার বিয়ে হয় সেই জানে একমাত্র যে বাবা মাকে ছেড়ে, বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়। তো শ্বশুরবাড়িতেই সারা জীবনটা কাটাতে হয়। মেয়েদের জীবনটাই এরকমই যে বাবা মায়ের কাছে যত দিন থেকে যেতে পারো ততদিনই, তারপরেই শ্বশুরবাড়ি যেতে হয় সব মেয়েদেরই। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ইমোশনাল হয়ে পড়বো বেশি, কারণ হচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে এখন আমার বিয়ের কথা, যে আমার কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছিল, কিভাবে বিয়ে হয়েছিল, সমস্তটাই এখন চোখের সামনে ভাসছে। তাই এখন হচ্ছে আমরা একটু পরেই বেরোবো জল সইতে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। সিনা নড়ি হয়ে গেলাম না। হ্যাঁ, নমস্তি নমস্তি নমস্তি। আর না এই উপরেরটাই ছিল। শুভ বিবাহ কর্ম ভায়ার্থম স্বর্ণাদীপ ইত্যাদি ষোড়শ মাতৃকা পূজা। ভালো করে দেবে আসবা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখানে অন্ধকার, এদিকে লাইটের ইয়ে পড়ছে, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি এখানে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জল ভরতে। আমি আসতে পারিনি, ঠিক আছে? এই যে মামি রয়েছে এইখানটাতে, এখানে সবাই রয়েছে। তো এখন যাব হচ্ছে ইয়ে জল ভরতে, তাই তো? জল ভরতে যাবো। বৃদ্ধির কাজ হয়ে গেছে, আমি আসতে পারিনি, আমার কিছু কারণবশত আসা হয়নি। তো যাই হোক, ওইদিকে টোটো চলে এসেছে, আমরা টোটো করেই যাব। তো দেখি কে কে যাচ্ছে, অবশ্যই শেয়ার করব সেটা। আর এই যে আমার মেজো বৌদি চলে এসছে এখানটাতে। যাবা জল ভরতে? হ্যাঁ। তো কই বড় বৌদি, কই বড় বৌদি? আচ্ছা, সবাই এসছে এখন। ও ইনি তো এখানে আটকে গেছে। দেখো ম্যাডাম হচ্ছে ইয়ে পড়েছে, চশমা। ভালো লাগছে এই পিসিরে পুরা লাগতেছে। এই যে ইয়েরও তারাও বলছে, তাকাও এদিকে। এই যে পিসি এইখানে
আর গরমের মধ্যে এই যে এই শাড়ি পরেছি এই অনেক, আর পারা যাচ্ছে না। বৃষ্টির বিয়ে হচ্ছে পুরো জাম পাকা আম পাকার মতো, গরমে একেবারে মানুষ মরা কায়দা। তো যাই হোক, এখন আমরা জল ভরতে যাচ্ছি। চলো, ভিডিওটা তো শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওইদিকে বৃষ্টি রানী হচ্ছে রেডি, চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ ওটাই, পাকা হলে আবার সুন্দর হতো। এইখানে বৃষ্টি হচ্ছে রেডি। বৃষ্টির ব্লাউজটা আমি সত্যি এতক্ষণ পড়ালাম তো খেয়ালই করি নাই, আরে ঘেমে জমে একা। ভালো লাগছে না বলো? খুব সুন্দর লাগছে। বিয়েরটাও তো এইভাবে কাটানো হয়েছে নাকি প্লেন? এবার কাটালে মনে হয় একটু বেশি ভালো হতো না? বিয়ের যে ইয়েটা এভাবে কাটালে বেশ ভালোই হতো। তো এইখানে হচ্ছে এখন বৃষ্টিকে সাজাচ্ছে হচ্ছে প্রীতি মুখটা দেখি একটু। এই যে আমি শাড়িটা অর্ধেক পরিয়ে দিয়েছিলাম, বাকিটা প্রীতি এখন পড়াচ্ছে, যেহেতু আমি জল ভরতে যাবো তাই। তো টোটোতে যাবা, তোমার তো কোনো অসুবিধা হওয়ার করে তো কথা ছিল না? না না, শরীর খারাপ করলে তো। চলো, ওর সাজুগুজুটা আমি পরে এসে দেখবো, এখনও সাজুক। কি সাজবি না? হ্যাঁ তো সেইগুলোই তো, আর কত সাজবি তুই? চুল বাঁধবি না? পিতরে দিয়ে চুলটা বাঁধা সুন্দর করে। হ্যাঁ তো কি করবে? পিতি তোর পিছনে লাগে থাকবে না, তা কি করবে দেখো তো। তা আমি তোরা বলেছি সকাল হয়ে যাবে। হ্যাঁ, উনি যাই যদি এখন বদ্ধপুরে মেহেন্দি পড়তে, তা কি করে কি হবে? কয় তোর মেহেন্দি পড়া তো দেখি নাই। তো কালার ফুটবে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। যাই তো, মেয়ে যাই না বলো জল ভরতে? এখন সব নিয়ম আছে জল টল ভরতে যাওয়া। চলো, ও সাজুগুজু করুক, এসে তোমাদেরকে বাকিটা দেখাবো। এই যে এইখানে সব রেডি যাওয়ার জন্য, আর এখানে হচ্ছে রান্না এসে। আর এই যে এইখানটাতে এখন বসো, কে কে আছো? এইদিকে আসো কলসিওয়ালা। আর আটবে কোলে না ওরে, বদমাশি করবে না। মেহেন্দি তুমি এখন বাদ দাও না। আস্তে ওরা বাড়ি গেছে না, ওইখানে দাঁড়াচ্ছে। আসো, তো এই যে আমাদের টোটোটা আগেই যাচ্ছে, ওই টোটোটাই আগে আসতে হবে। হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছি তো। এই যে চেপে গেছি, আমাদের টোটো স্কুল মাঠ পর্যন্ত চলে এসেছে। এখন যাচ্ছে যে টোটোর লোক, তো এখন নিয়ে আসুক, তারপরে চলো যেতে যেতে কথা হচ্ছে বাকিটা। ও পিসি, তোমার পিছনে দেখা যাচ্ছে না। এই উলু দাও। এই যে অনেক এসছে, অনেকের বড্ড মন খারাপ ছিল, ভেতরে বসেছিল তাই। তো আমাদের গাড়ি আগে এগিয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা পেছনে। তো একটু জায়গা এদিক ওদিক করে বসা হয়েছে। তো চলো এখন যাওয়া যাক।
জল ভরা হবে, তো নিচে নামবো এখন। তো চলো এখন হচ্ছে নিচে যাওয়া যাক। সবাই স্নান করছে, বাপরে বাপ, একবার স্নান করে ভরপুর হয়ে গেছে। এখন ভিডিও একটু দেখে শুনে করতে হবে, কারণ সবাই স্নান করছে। দেখো সব স্নান করছে কীভাবে, একবারে সেই এদিকে তাকাও, এদিকে তাকাও, এই ধরো। বুঝেছো, আমার রেখে দিয়ে চলে যাও। হ্যাঁ বলছে আগে আমরা চলে এসেছি, তারপরে আসছে নাকি? এই এখনই স্নান করানো হবে, সব বাড়ি যাও না। আমি যদি দিই তাহলে আর রয়ে গেছে। কোথায় চান করানো হবে? বন্ধ করে গেছে একবারে। এখন রাখো ওই জায়গা, তারপরে দেখি কোথায় ব্যবস্থা। পোলটা নাই, পোলটা দিতে হবে। এই ব্যস্ত সবাই দেখেছে তোমাকে। হ্যাঁ জানি না কেন তুমি রেডি হয়েছো, আমি রেডি নেই কেন? তোমার দুঃখ ফাটে যাচ্ছে, ফাটতে যাচ্ছে। ঠিক আছে, ও রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে ছেলের বাড়িতে ছেলেকে আনতে। শুধুমাত্র একা না, পাশে আর একটা দাদা যাবে, তো দুজনা মিলে যাবে। আমার কথা বলছিল, আমি না করে দিচ্ছি, কারণ আমি এই গরমের মধ্যে ভালো লাগছে না। আমি যে
হ্যাঁ তার জন্য পুরোটা লাগাই দাও, কেন খুলে রাখো না। ওরা ভাই তো এখন বেরোবে, এখন বাজতে হচ্ছে 4:21, আর তোমাদেরকে গায়ে হলুদ দেখাতে পারিনি, বড্ড মন খারাপ, ওর জন্য আরও বিশেষ করে আমার মন খারাপ হয়ে গেছে যে অনেক কিছু আছে, অনেক কিছু মিস হয়ে গেছে। সকালবেলা বিদ্যুৎ দান মিস হয়ে গেছে, ওদিকে গায়ে হলুদ মিস হয়ে গেছে, শুধু জল ভরাটা একটু মিস হয়েছে, লাস্টে আমার যে বিয়েও মিস হয়ে যাবে। রেডি না হতে পারলে তো ওটাও মিস হয়ে যাবে। আমি এই করেই যাবো গেট ধরতে, আমি তো আগেই বলে দিচ্ছি আমি এইভাবেই যাবো, কিছু চলো, করার নেই, চলো। বেকার বলে লাভ নেই। শুরু হয়ে যাবে আবার। আমি ভাবছি আমি নাইটি পরবো, আমার পরনে ভালো লাগছে না। দেখি তাকাও, এই, আচ্ছা কে ডাকতেছে? মানে একটা ব্যাগ আনছি তোমার জন্য, আমার জন্য জামাই বাড়ি যাবো না, তাই জামাইয়ের জন্য কিছু জিনিস পেয়েছে, যেতে খেয়ে দাস। হ্যাঁ যেতে খেয়ে দিয়ে আসতে পারে। হ্যাঁ কাকি এটা তো দাও, যেটা সামনে পাইছি সেটা নিয়ে নাও। হ্যাঁ আমি নিবি না, এটা 500 করে নিবি, এমন তো না করতে যাচ্ছে না, কিন্তু 500 করে লাগে, আগে তো করে আসো নাই, 500 করে যায়নি। খালি মেরেই যাচ্ছ কেন আজকে? তোমাদের বাড়ি তো বর্ষা খালি দিকে তো বরকে আনতে যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। এইখানে আবার বোনকে সাজাতে এসেছে পার্লারের লোক, তো আমার ঘরেই সাজাচ্ছে। এই যে রিং লাইট জ্বালিয়ে দিয়েছি, ওদের সাজাতে একটু সুবিধা হচ্ছে, যেহেতু লাইটেরও ঠিকঠাক, আর তার মধ্যে গরমে মেকআপ করলে বুঝতেই পারছো গরমটা তো লাগলে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দুজন এসেছে ওকে সাজাতে, আর ওরই হয়তো বান্ধবী হবে হয়তো। তো আমার বোনকে মোটামুটি সাজানো হয়ে গিয়েছে, তো এখন তোমাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আর গায়ে হলুদটা দেখাতে পারিনি, সেই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছিলাম, আর ওইদিকে একটু তাড়াহুড়ো করে, যেহেতু বৃষ্টিকে সাজাতে আসবে, সাজানোর লোক চলে আসবে, তার জন্য তাড়াহুড়ো করে স্নান করে দিয়েছিল, সেটা শেয়ার করা হয়নি, কিছু মনে করো না। এখানে বোনকে সাজানো হয়ে গিয়েছে, আর বর ওইদিকে চলেও এসেছে, এখন বরের ওই দিকটাই যাব। বৃষ্টি এখন এখানে বসে থাকুক, আর আমরা ওই দিকটাই যাই। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে, তাহলে বুঝতেই পারছো বর চলে এসেছে, আর বরের লেগেছে গরম। ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান আছে? হ্যাঁ ওই ক্যামেরাম্যান দেখতে ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, আগে আগে হাওয়া দিও না, আমার পরে আগে মিষ্টি খাওয়াও, মিষ্টি খাওয়াও, জল খাওয়াও, আঁচল দিয়ে মুছে দাও মুখ, তারপরে হাওয়া দাও। ফুলপত্র আছে নাকি? দেখি না তো।
ফুলপত্র আছে নাকি? কলপত্র আনে না ও কলপত্র না অক্টোবর এসছে কোথায় নেই নেই নেই। পুচকু বর আসে তাই ওকে বরণ করতে হয় তো। গরম লেগে গেছে চলো আচ্ছা কোলে নিবা তুমি? কে নিয়ে যাবে কি? এবার আমি নিয়ে গেলে তো ঘরে নিয়ে যেতে হবে না আমাকে? এবার তোমরা কেন কি? ওইখানে একটা চেয়ার দাও ওইখানটাতে একটা আমি এই ওখানে একটা চেয়ার দাও কোলে নাও কোলে আরে উঠে নামো নেমো উঠে পড়ো কোলে ওই জন্য আমি গাড়িটা ওই জায়গায় রাখতে এই দাঁড়া এইখানটাতে দাঁড়া দরজাটা দিয়ে দাও, তাহলে জায়গাটা হবে। নাও কোলে এই তো হাইট শার্ট তো কি হয়েছে তাড়াতাড়ি কোলে ওঠো আরে নাও এই তো এইদিকে তো বরকে বরণ করা হয়ে গিয়েছে, তারপরে তোমাদের দাদা ভাই বরকে কোলে নিয়ে এসেছে, যেহেতু বরের হচ্ছে জামাইবাবু তোমাদের দাদা ভাই। তো এখন হচ্ছে ওর পা ধুয়ে দিচ্ছে মিষ্টির মামার ছেলে। তো পা ধোয়ার পর জানোই পাওনা থাকে, তো সেটা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরে নেক্সট পার্টে আসছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।